প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, জিডি, ফুড এসআই, এমটিএস, রেলওয়ে, গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, এলাহাবাদ প্রশস্তি কার রচিত? বীরবলের রচিত, যশবর্মনের রচিত, হরিসেনের রচিত, রবি কীর্তির রচিত? 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যশবর্মনের রচিত। তাহলে এলাহাবাদ প্রশস্তি কার রচিত? মনে রাখবেন যশবর্মনের রচিত। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদান কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি, মধ্যপ্রদেশের এরন শিলালিপি, শুধুমাত্র এ, অপশান ডি এ এবং বি উভয়? 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শুধুমাত্র এ অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি। 3 নম্বর প্রশ্ন, শতযুদ্ধের নায়ক কোন গুপ্তের সম্রাটকে বলা হয়? শতযুদ্ধের নায়ক কোন গুপ্ত সম্রাটকে বলা হয়? সমুদ্রগুপ্তকে, স্কন্দ গুপ্তকে, প্রথম কুমার গুপ্তকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে? 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রগুপ্তকে। তাহলে শতযুদ্ধের নায়ক কোন গুপ্ত সম্রাটকে বলা হয়? মনে রাখবেন সমুদ্রগুপ্তকে। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের একটি শিলালিপি যা একটি লোহা স্তম্ভে পাওয়া গেছে তার নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইরন শিলালিপি, জুনাগড় শিলালিপি, মেহরৌলি শিলালিপি, খরেস্ট্রি শিলালিপি? 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, খরেস্ট্রি শিলালিপি। তাহলে গুপ্ত যুগে একটি শিলালিপি যা একটি লোহা স্তম্ভ পাওয়া গেছে তার নাম কি? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, খরেস্ট্রি শিলালিপি। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের মন্ত্রীর নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বসুবন্ধু, দিগনাগ, অশ্বঘোষ, দর্ভ? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দিগনাগ। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অরণ্যর নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাপানের সরলবর্গীয় অরণ্য, উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য, সুন্দরী গাছ, ইউক্যালিপটাস? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুন্দরী গাছ। তাহলে পৃথিবীর বৃহত্তম অরণ্যর নাম কি? মনে রাখবেন সুন্দরী গাছ। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হীরক খনি নাম কি? কোয়ালি, জোসেনবার্গ, কিম্বারলি, নিউ গিনি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ গিনি। তাহলে পৃথিবীর বৃহত্তম হীরক খনির নাম কি? মনে রাখবেন নিউ গিনি। 8 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম কি? নিউ গিনি, আরাকামা, আমরুন, কিরগিজ? 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কিরগিজ। তাহলে প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম কি? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কিরগিজ। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথের নাম কি? রাশিয়ার মেট্রো রেলওয়ে, কলকাতার মেট্রো রেলওয়ে, সাংহাইয়ের মেট্রো রেলওয়ে, জাপানের মেট্রো রেলওয়ে? 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপানের মেট্রো রেলওয়ে। তাহলে পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথের নাম কি? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ধনী শহরের নাম কি? নিউ ইয়র্ক সিটি, মুম্বাই সিটি, মস্কো সিটি, দুবাই সিটি? 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ ইয়র্ক সিটি। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করে? ধান, গম, ভুট্টা, চা? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন।
11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ধান। তাহলে পশ্চিমবঙ্গের ভারতের প্রথম স্থান অধিকার করে ধান। ধান চাষে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করে। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। 12 নম্বর প্রশ্ন, নন ক্রেম কোন রাজ্যের লোকনৃত্য? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মণিপুরের, রাজস্থানের, কর্ণাটকের, মেঘালয়ের। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটকের। তাহলে নন ক্রেম কোন রাজ্যের লোকনৃত্য? মনে রাখবেন কর্ণাটকের। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রধানমন্ত্রী, অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী। 14 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পত্তির অধিকার রয়েছে? 303A, 300A, 301A, 302A। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 300A। 15 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার, বৈধ বা আইনি অধিকার? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সাংবিধানিক অধিকার। তাহলে ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কিন্তু সাংবিধানিক অধিকার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আলাউদ্দিন খলজি, মুহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক, উপরের কেউ নন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতাকে? মনে রাখবেন আলাউদ্দিন খলজি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, আল হিলাল পত্রিকার প্রকাশক কে ছিলেন? মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, শওকত আলী, ভূপেন্দ্রনাথ দত্ত। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভূপেন্দ্রনাথ দত্ত। তাহলে আল হিলাল পত্রিকার প্রশাসক কে ছিলেন? মনে রাখবেন ভূপেন্দ্রনাথ দত্ত। 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভ্যালেন্টাইন্স দল গঠন করেন কে? বাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, প্রমোদ নাথ মিত্র। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। 19 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জলাধারের নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জিমি ট্যাঙ্ক, টালা ট্যাঙ্ক, বিবেকানন্দ ট্যাঙ্ক, রবীন্দ্র ট্যাঙ্ক। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্র ট্যাঙ্ক। তাহলে ভারতের বৃহত্তম জলাধারের নাম কি? মনে রাখবেন রবীন্দ্র ট্যাঙ্ক। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মুম্বাই চিড়িয়াখানা, লখনৌ চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা, ভোপাল চিড়িয়াখানা। সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।